নমস্কার। আষাঢ়ে গল্প ইউটিউব চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য টক ঝাল মিষ্টি গল্পের সম্ভারের পরিবর্তে এক অমর তথা বহু প্রতিভাশালী ব্যক্তির শ্রদ্ধার্ঘ্যে বর্ণিত একটা ছোট্ট কাব্যকথা। এই বৈশাখেই রবি ঠাকুরের জন্ম। এই খড় ক্ষিপ্র বৈশাখের উত্তপ্ত আগুনের মাঝে এক পশলা শ্রাবণের ধারার মতো তার জন্ম। অমৃত সুধার আস্বাদে ভরে দিয়েছে আমাদের মন প্রাণ সর্বস্ব, মুছে দিয়েছে সব ক্লান্তি জটিলতা ব্যাকুলতার ঘ্রাণ। ক্যালেন্ডারে 25শে বৈশাখের ছায়া পড়তে না পড়তে বুকের মাঝে কেমন যেন এক সাড়া ওঠে। সমগ্র শরীরে খেলে যায় এক অমূল্য শিহরণ। জন্মদিনের পর জন্মদিন ফুরায় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়ত আমাদের সাথে তার চলাফেরা মেলামেশা, আমাদের কথা বলার ভাষা রবি ঠাকুরের। আমাদের হাতের লেখায় প্রেমের চিঠিতে বিরহের গানে সর্বত্রই ছেয়ে আছেন রবি ঠাকুর। রবির সুরে আমরা স্বচ্ছন্দে বলতে পারি, ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার ললাট চন্দনে। বাংলা বইয়ের পাতায় পাতায় প্রতিটা কালির আঁচড়ে জীবন্ত ছবি রবি ঠাকুরের। গল্প উপন্যাসের ছত্রে ছত্রে এত যে সাহিত্যের ফুল ফুটে আছে, তার গন্ধ রবি ঠাকুরের। তাই সব দিনই তার জন্ম, কোনো দিনই তার মৃত্যু নেই। ভালোবাসার প্রয়াসবন্দি অলীক স্বপ্নে গুপ্তধনে এই সমাজের অত্যাচারে শুভা মরে পেটের ভ্রূণে। কালির থাবায় ফটিক কাঁদে দুর্ভাগারই প্রতিচ্ছবি, মেঘ সরিয়ে আলো মেখে আবার জাগো প্রাণের রবি। বাঙালি জাতির রক্ত মজ্জায় ঘর বেঁধেছে যে প্রাণের রবি, তার থেকে কি আমরা দূরে যেতে পারি? তাই যেতে গিয়েও বারবার প্রাণের কাছে আমাদের প্রাণের ধনকে আঁকড়ে বলে যাই, যেতে আমি দিব না তোমায়। এমন মায়ার বাঁধন ছিঁড়ে যাওয়া কি তার সাজে? তাই আকুল কণ্ঠে বলি, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ। আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উপচে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো।